হঠাৎ করে আমরা জানতে পারি যে এই যে লাল লাল দেখছে মানে আমাদের বাড়ি যাওয়ার এই রাস্তাগুলো পুরো এখন নাকি ব্লক করে রেখে দিয়েছে। চারিদিকে পুলিশ টুলিশ র্যাব ট্যাব মিলিটারি মানে কি বলে যাই বলে সিকিউরিটির জন্য দিয়ে দিয়েছে। হয়তো এইখানেও এরকম আন্দোলন ফান্দোলন হচ্ছে। আর মানে যা জ্যাম মানে অসহ্যকর জ্যাম পড়ছে। আর এখানে মারপিট শুরু করে দিয়েছে, কে পিছনে বসবে। এতটা কেলা গেলে মারপিট কর, দাঙ্গাবাদী এখানেও দাঙ্গাবাদী। যে জায়গাটা দেখাচ্ছে সেটা ফেরি চড়ে যেতে হবে। তো এবার গৌরবেরও ভয় লাগছে জিনিসটা। হে হোয়াটসঅ্যাপ জবি ফ্যামিলি, গুড মর্নিং। আর আজকে সকালবেলায় না সবার একটু টেনশন আছে, আজকে যাওয়ার দিন। কিন্তু আজকে না আমাদের এরিয়াতে ওটা সব দিকেই অ্যাকচুয়ালি দাঙ্গা শুরু হয়েছে। মানে দুটো ধর্মের লোকেদের মধ্যে দাঙ্গা শুরু হয়েছে। আপাতত আমি তো সুন্দর ব্রেকফাস্ট নিয়ে এসেছি। এই ব্রেকফাস্টে হবে না, এখনও পরোটা তরকারি কিছু কিছু লাগবে যেরকম ইনি খাচ্ছেন। তো সবাই এখন একটু টেনশনে রয়েছে। তো সকালবেলা দেখি বাইকটাকে একটু পরে আমাদের চেক আউট টাইম, সো বেরোতে হবে। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। একটা গরম দুধের সাথে কর্নফ্লেক্স আর ম্যাঙ্গো জুসের নাম করে মাজাতি। সো গাইস ইটস টাইম টু লিভ। মানে সিরিয়াসলি এখন কটা বাজে ঘড়িতে? 11:32 বাজে। হ্যাঁ বসে বস। আমার পিলিয়ান যা ভালো ভালো গান শোনায় আমায়, তুই সে মাঝে মাঝে গান ফান বন্ধ করে দিই আমি। চলো, হোটেলটা ডিসেন্ট ছিল, ভালো ছিল, মজা এসছে, তবে অনেক প্রাইস ছিল। লেটস গো ম্যান। তবে একটু আমাদের ফাটছে, কারণ যে রাস্তাটা আমরা এসেছিলাম সেই রাস্তা দাঙ্গা টাঙ্গা হচ্ছে বলে দেখাচ্ছে না, এখন অন্য রাস্তা দেখাচ্ছে। আর এখানে মারপিট শুরু করে দিয়েছে, কে পিছনে বসবে। এতটা কেলা গেলে মারপিট কর, দাঙ্গাবাদী এখানেও দাঙ্গাবাদী। এমনিতেই দাঙ্গা বাঁধার জন্য 2 ঘন্টা লেটের রাস্তা দেখাচ্ছে, যেখানে 4 ঘন্টার রাস্তা সেখানে 6 ঘন্টা দেখাচ্ছে। সেটা নিয়ে একটু চাপে রয়েছি। আমি অর্ধেক বলেছি তো, তুই অর্ধেক, তুই অর্ধেক আমি অর্ধেক। কি ভাই দুজনই উঠে গেলি নাকি পিছনে? না ঠিক আছে চলো। না মানে যাওয়ার দিন যেদিন আমরা এসছিলাম এখানটায়, সেদিন কি সুন্দরভাবে এসছিলাম, কোনো জ্যাম ট্যাম ছিল না। আর আজকে এই ভর দুপুরে 12টার সময় সূর্য একদম মাথার উপরে, এত অস্বস্তি, এত ইরিটেটেড লাগছে না। এখনও মন্দারমণির থেকে যে মেইন রোডে উঠবে সেই রোডটাতেই যেতে পারিনি লাস্ট 45 মিনিট ধরে। এত জ্যাম, এত গাড়ি টাড়ি, তার উপর তো আমার সর্দিটা প্রচণ্ড জ্বালাচ্ছে। ও দেখে একটা ওষুধ খেতেই হবে, নাহলে খুব প্রবলেম হয়ে যাচ্ছে। এই যে এই সবে এইখান থেকে এবার উঠবো। বাপরে আজকে কিছু জ্যাম, মানে এমন টাইমে এসছি সেই টাইমে সবাই বেরোচ্ছে আবার সবাই আসছে, প্রচণ্ড গাড়ি। মানে এখানে জ্যাম দেখো, আর এখানে দেখাচ্ছে 4 ঘন্টা 43 মিনিট। আর একটা যেটা চাপের বিষয় না, সেটা হচ্ছে আজকে যে রাস্তাটা দিয়ে যেতে বলছে উলুবেড়িয়ার ওখানে রাস্তা বন্ধ, মানে বন্ধ করে দিয়েছে। 144 ধারাও চালু হয়ে গেছে। তো যে জায়গাটা দেখাচ্ছে সেটা ফেরি চড়ে যেতে হবে। তো এবার গৌরবেরও ভয় লাগছে জিনিসটা। এবার আমিও জানি না, প্রথমবার ফেরি এক্সপিরিয়েন্স করবো যে বাইকটায় গুটিয়ে। তো লেটস সি কেমন কি হয়। উফ এখন একটু রিলিফ লাগছে, এইরকম রাস্তা দেখে না, একটু ফাঁকা রাস্তা দেখে না শান্তি লাগছে। তারপরে এখনো মেইন রোডে, হাই রোডে ওটা বাকি রয়েছে। দেখি তোমাদের যেতে যেতে আপডেট তো দিতেই থাকবো। বাড়িপুরের দিক দিয়ে যাওয়াই ভালো। এখন ম্যাপ ডিসাইড করা হচ্ছে, কেননা হঠাৎ করে আমরা জানতে পারি যে এই যে লাল লাল দেখছে মানে আমাদের বাড়ি যাওয়ার এই রাস্তাগুলো পুরো এখন নাকি ব্লক করে রেখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ওই আর কি। তো আমরা নতুন একটা রাস্তা নিলাম, যেটা গৌরবদের বাড়ির ওখান থেকে হয়ে 4 ঘন্টা 18 মিনিট, ওটাতে ও ফেরি রয়েছে। তো আর কিছু করার নেই, স্টার্ট করি। গাইস এখানে দেখছো চারিদিকে পুলিশ টুলিশ র্যাব ট্যাব মিলিটারি মানে কি বলে যাই বলে সিকিউরিটির জন্য দিয়ে দিয়েছে। হয়তো এইখানেও এরকম আন্দোলন ফান্দোলন হচ্ছে। আর মানে যা জ্যাম, মানে অসহ্যকর জ্যাম পড়ছে, প্রচণ্ড জ্যাম। মানে যেখানে 4 ঘন্টার রাস্তা আজকে হয়তো 7-8 ঘন্টা লেগে যাবে, জাস্ট ভাবো। ও বাবা, তার উপর তো এই সর্দিটা, ইটস কিলিং মি। পুরো মিলিটারি পুলিশে সবাই হেলমেট টেলমেট পরে পুরো
মিডিয়া টিডিয়া সবাই এখানে, আমি জানি না এটা কোন জায়গা, এখানে যাটা কাশি করে বন্দুক টন্দুক দিয়ে শেরি পাঞ্জাবে প্রচন্ড ভিড় থাকবে আজকে রোববার। সো গাইস আমরা কোলাঘাটে চলে এসেছি অ্যান্ড কোলাঘাটে এবার খাবারের সন্ধান খুঁজিতেছি। কোলাঘাটে ভালোই ভিড় টিড় তো রয়েছে দেখছি, আর এখন বাজে দুপুর 3টে, সেরা লেভেলের খিদে পেয়েছে। সো এখানে একটা নর্মাল দোকান দেখে খেয়ে নেবো। ওরে বাবা, এখানে লোকগুলো যখন যাওয়া হয় না, মানে যেভাবে ডাকে, এই শেরি পাঞ্জাবে না ভিড় তো আছে, ভিড় তো শেরি পাঞ্জাবে অলওয়েজ ভিড় থাকে, আর বিশেষ করে এই কোলাঘাটের এরিয়াটায়। কি লাইন আছে? আরে সব জায়গায় আজকে রোববার না, ভিড় থাকবেই। শেরি পাঞ্জাবের খাওয়া হবে না, যা লাইন। হ্যাঁ, তো ফাইনালি আমরা ঠিক হলো এক্সপ্রেস ফুড প্লাজা। বাপরে বাপ, এখানে তো গাড়ি দেখেই মনে হচ্ছে জায়গা পাবো না, কি ভিড় কি ভিড়। তবে এখানে অনেকটা জায়গা, বসার জায়গার ব্যবস্থা থাকে। আব হোগা পেট পূজা। গাইস হাল কি অবস্থা হয়েছে দেখো, যেরকম তো গরম, তারপর অনেক আজকে জ্যাম পেয়েছি। আর জয়দার নাকের অবস্থা দেখো, পুরো লাল হয়ে আমার গেছে। নাকটা দেখো পুরো লাল, মানে নাক থেকে না জল বেরিয়েই যাচ্ছিল। কাশছিলাম, খুব বাজেভাবে সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে। আপাতত এখানে খাবারের জন্য আমরা সবাই ওয়েট করছি। আমি, তুষার, আকাশ সবাই বিরিয়ানি খাচ্ছি, কেননা প্রচণ্ড খিদে পেয়েছে। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, খাবো আর 1.5 ঘন্টা রাস্তা রয়েছে, দেখি কোনো মতে বেরিয়ে যাবো। কোনো দাঙ্গা টাঙ্গা এখনো পর্যন্ত তো কোথাও একটা পাইনি তেমন একটা, তবে আশা করি সাবধানে চলে যেতে পারবো। একটা জিনিস খেয়াল করে দেখো, আমার সারা গেঞ্জিতে এরকম সাদা সাদা স্পট, এগুলো অ্যাকচুয়ালি ঘাম। এত ঘেমেছি না, মানে কষ্ট হয়েছে। ঘাম মানে মানে কি পরিমাণে কষ্ট হয়েছে একটা জায়গায়, মানে 15 মিনিট গরমে রোদের মধ্যে। আজকে যারা যারা এসছে খুব কষ্ট হয়েছে। অন্তত এখানে শুধু খাচ্ছে না, সবাই খাচ্ছে। আপাতত সবার হাল খুব একদম যাতা অবস্থা গাইস, মানে সিরিয়াসলি। এই দেখো দাদা বৌদি দিবাপি এগুলো মাঝে মাঝে খাওয়া হয়, তো সেখানে কি না বিরিয়ানি অন্য কোথাও তেমন একটা ভালো লাগে না। আর এখানেও তেমন একটা এক্সপেকটেশন ছিল না, শুধুমাত্র পেট ভরার জন্য নিয়েছিলাম। কিন্তু এই বিরিয়ানিটা সুপার করেছে, দাম একটু বেশি। চিকেন বিরিয়ানি 240 টাকা, তবে ভালো করেছে না তুষার? হ্যাঁ, টেস্টি আছে বিরিয়ানিটা। অ্যান্ড তৃপ্তি করে খেয়ে নিই, চলো তারপর দেখা হবে। সো গাইস বেরিয়ে যাচ্ছে, না না না, টাটা সবাইকে, টাটা। সো গাইস এটা এখান থেকে গৌড়াবার অন্তরা অন্য জায়গায় চলে যাবে, আমরা বারাসাতের দিকে চলে যাব। রাস্তায় কোনো রকম কিছু প্রবলেম হয়নি, তবে আমার শরীরটা আরও ডাউন হয়ে যাচ্ছে। তবে এবার আপ করতে হবে, আর 1 ঘন্টাও নেই, আর 1 ঘন্টা, হ্যাঁ আর 1 ঘন্টার মতন আছে বলতে গেলে। তাহলে চলো চট করে যাওয়া যাক। ও সানসেটটা কি হচ্ছে, ও হো। এই সবে বাড়ি ঢুকলাম। অ্যান্ড সিরিয়াসলি আজকে এত জ্যাম পড়েছিল, এমন এমন জায়গা আছে যেটা 5 মিনিটের রাস্তা, 45 মিনিট 50 মিনিট আমার ওখানে আটকাতে হয়েছে। আমি এত মুখ চোখ দেখে বুঝতে পারছিলাম না, প্রচণ্ড সর্দি আর প্রচণ্ড কাশি হচ্ছে। আমার কাছে ওষুধ আছে, হ্যাঁ ওষুধ আমি এই কয়েকদিন আগেও হয়েছিল, তো আজকে অসহ্যকর লাগছে। নাক থেকে জল বেরিয়ে যাচ্ছে, কাশি হচ্ছে, কাশছি যখন চোখ বন্ধ করে হয়ে যাচ্ছে। মানে খুব রিস্কি একটা রাইড হয়েছে। মানে সিরিয়াসলি যাই আসার সময়টা খুব বিশেষ করে তো লাস্ট 1-1.5 ঘন্টা কোলাঘাটের পর থেকে খুব সারাদিন নিয়ে নিয়ে হয়েছে গাইস। চলো ফ্রেশ হয়ে যা, আর পারছি না।